নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো মিথুন রাশির মাসিক রাশিফল আগস্ট 2025। আগস্ট মাস মিথুন রাশির জন্য শুভ মাস। কেন? দ্বিতীয়ভাবে লগ্নপতি থাকবে, দ্বিতীয়ভাবে লক্ষ্মী যোগ তৈরি হবে, দ্বিতীয়ভাবে রাজযোগ তৈরি হবে রবি ও বুধের জন্য, যার নাম হচ্ছে বুধাদিত্য রাজযোগ। তাহলে দ্বিতীয়ভাবে এক মাস ধরে, অর্থাৎ আগামী এক মাস আগস্ট মাসটা আমরা রাজযোগ পাবো এবং দু রকমের রাজযোগ পাবো এবং দু রকমের গ্রহ সংস্থান পাবো, যার ফলে আমরা রাজযোগের অর্থাৎ সঞ্চয়ভাবে, ধনভাবে, সম্পদভাবে আমরা শুভ ফল পাবো, অর্থাৎ সম্পদ বৃদ্ধি হবে, সঞ্চয় বৃদ্ধি হবে, এটা বলতে পারি। তাহলে সঞ্চয় বৃদ্ধি হবে নিশ্চয়ই, তাহলে আয়ও বৃদ্ধি হবে, আয়ের জন্য এটা শুভ, অর্থকরী বা আর্থিক দিকের জন্য এটা শুভ। শুভ ফল মিথুন রাশি পাবেই। এমনিতেই বুধ আমাদের শুক্রের সঙ্গে থাকলে লক্ষ্মী যোগ তৈরি করবে। বুধ শুক্র 21শে আগস্ট কর্কট রাশিতে যাবে এবং তখন বুধের সঙ্গে থেকে লক্ষ্মী যোগ তৈরি করবে অনেক দিনের জন্য, প্রায় মোটামুটি এক সপ্তাহের জন্য এটা থাকবে লক্ষ্মী যোগটা। তাহলে লক্ষ্মী যোগ ও বুধাদিত্য যোগ, এই দুটো যোগের জন্য আমরা সঞ্চয়ভাবে এবং সম্পদভাবে ভালো ফল পাবো। লগ্নপতির জন্য মানে স্বাস্থ্যভাব কেমন থাকবে? স্বাস্থ্যভাব থাকবে শুভ, স্বাস্থ্যভাবে কোনো সমস্যা থাকবে না, কারণ স্বাস্থ্যভাবের উপরে শনির ছাড়া আর কোনো রকমের গ্রহের যোগ দোষ থাকবে না, মানে দৃষ্টি থাকবে না। শনির দৃষ্টিটাও তাও সঠিকভাবে না, তো সেইভাবে বলতে গেলে এটা কারো দৃষ্টি নেই, তো সেইভাবে সেই জন্য বুধ ভালো থাকবে, তাই স্বাস্থ্য ভালো থাকবে। আচ্ছা, শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কিছু নেই। সঞ্চয়ের জন্য ভালো একটা যোগ তৈরি হচ্ছে, দ্বিতীয়ভাবে বললাম, সেটা পরিবারের সঙ্গে বা অন্যান্য আত্মীয়দের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে। আচ্ছা, তৃতীয়পতি রবিদেব তিনিও আমাদের তৃতীয়ভাবে থাকছেন, তো কী হবে? যোগাযোগ বৃদ্ধি, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি, বন্ধুত্ব, তারপরে পারিবারিক সম্পর্ক, এই সমস্ত কিছু ভালো থাকবে। তো যোগাযোগ মানে নতুন কর্মক্ষেত্রের জন্য নতুন যোগাযোগ তৈরি হবে, যার দ্বারা আমরা সমৃদ্ধ হব এবং আর্থিক দিকটা সমৃদ্ধ হবে। আচ্ছা, এরপরে 1 আগস্ট যে দিনটা আমরা পাচ্ছি, সেই দিনটা দেখতে পাচ্ছি যে আমরা বৃহস্পতি ও শুক্রকে আমরা আমাদের লগ্নে পাচ্ছি, দুটো গুরুকে আমরা আমাদের লগ্নে পাচ্ছি। তাই জন্য বলতে পারি যে দ্বাদশপতি ও আমাদের পঞ্চমপতি আমাদের লগ্নে পাচ্ছি। তার মানে সন্তানের জন্য ভালো ফল হলো, সন্তানের বিদেশ গমন হতে পারে, বিদেশ যাত্রা, বিদেশের কাজকর্ম, এই সমস্ত বিষয়ে শুভ ফল পেতে পারি, বা আমাদের নিজেদেরও বিদেশে যাওয়ার একটা সুযোগ আসতে পারে কর্মসূত্রে। তো বিদেশ থেকে আয়, বিদেশ থেকে লাভ, বিদেশি মুদ্রা ইনকাম, বিদেশি অর্থ ইনকাম করার সুযোগ আমরা পাবো। তাহলে বিনিয়োগে লাভ হবে, বিশেষ করে বিদেশি মুদ্রায় বিনিয়োগ বা বিদেশি কোম্পানির সঙ্গে যদি যোগাযোগ থাকে, তাহলে সেখান থেকে আয় করার সুযোগ থাকলে সুযোগ করতে পারবো। তো এরকমই অনেক সুযোগ আসবে ইন্টারনেটের মাধ্যমে, তো বা অনলাইনের মাধ্যমে আমরা সুযোগ পাবো ইনকাম করার। তো ভালো একটা দিক এটা আমি মনে করি, এটা আগস্টের জন্য ভালো এটা হবে। আচ্ছা, প্রেম এবং শিক্ষা, এতে কিন্তু বেশ ভালো ফল আমরা পাবো। দুটো গুরু একসঙ্গে থাকছে, ভালো ফল পাবারই কথা, কারণ শুক্র পঞ্চমপতি হয়ে লগ্নে থাকছে, তাহলে আমরা শিক্ষায় ও প্রেমে ভালো ফল পাবো। উচ্চশিক্ষার জন্য বিদেশ গমন, এটা খুব স্বাভাবিক, এটা হতে পারে। অনেক মিথুন রাশির জাতক জাতিকা এই মাসে বিদেশ গমন করবে, এটা ম্যাক্সিমাম অন্তত 60% মানুষের ক্ষেত্রে এই ফলটা আসবে। আচ্ছা, এরপরে চলে যাব চতুর্থপতির কথায়। চতুর্থপতি আমাদের স্বয়ং বুধদেব, তিনি থাকবেন আমাদের দ্বিতীয়ভাবে। তাহলে গৃহে উন্নতি, পরিবারে উন্নতি এবং উন্নতি মানে সমৃদ্ধি একেবারে। আমাদের চতুর্থপতি রাজযোগ তৈরি করবে দ্বিতীয়ভাবে, তার মানে বাড়িতে আমাদের বা গৃহে আমাদের সমৃদ্ধি আসবে, লক্ষ্মী মায়ের আগমন করবে, অর্থ করি ঢুকবে, গৃহের পরিবারের জন্য আমরা উন্নতি করব, দায়িত্ব পালন করব, এবং তারপরে হয়তো অনেকে বাড়ি ঘর কিনবে, জমি জায়গা কিনবে এবং গাড়িও কিনবে। তো এরকমই লক্ষ্মী যোগের সম্ভাবনা আছে এই মাসে। আগস্ট মাসটা মিথুনের জন্য অতীব শুভ একটা মাস, এটা বলতে পারি শুভ। একেবারে 70% ভালো ফল পাবোই আমরা, এটা একেবারে জোর দিয়ে বলতে পারি। আচ্ছা, মিথুন রাশির জন্য ভালো ফলই আসবে। পঞ্চমপতির কথা বলেছি, পঞ্চমপতি শুক্রদেব আমাদের সন্তান, শিক্ষা এবং প্রেমের জন্য ভালো ফল আনবে, বিদেশি বিনিয়োগের জন্য ভালো ফল আনবে। বুধ ও শুক্রে যারা পেশায় আছো তারা অবশ্যই ভালো ফল পাবে, খুব ভালো ফল পাওয়া যাবে। ষষ্ঠপতি ও একাদশপতি মঙ্গলদেব থাকবেন আমাদের চতুর্থভাবে। এই ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হবে, মঙ্গলদেবের চতুর্থভাবে থাকাটা একটা নেগেটিভ ব্যাপার। 1 আগস্ট রবি বুধ একসঙ্গে দ্বিতীয়ভাবে থাকবে, তৃতীয়ভাবে থাকবে আমাদের কেতু, চতুর্থভাবে মঙ্গল এবং চন্দ্র থাকবে ষষ্ঠভাবেই, পঞ্চমভাবে থাকবে।
পঞ্চমভাবে চন্দ্রদেব। আচ্ছা, রাহু আগের মতনই নবমভাবে এবং দশমভাবে শনিদেব আগের মতনই আছে বক্রী হয়ে। তাহলে শনি বক্রী হওয়ার ফলেও আমরা কিন্তু ভালো ফল পেতে পারি অষ্টম ও নবমভাবে সম্বন্ধে। এটা আমি বিস্তারিত বলছি একটু পরে। আমি আগে মঙ্গলদেবের কথা বলে নিই। একাদশপতি ও ষষ্ঠপতি আমাদের মঙ্গলদেব, তিনি চতুর্থভাবে থাকছেন। তাহলে অবশ্যই গৃহে মানে আমরা উন্নতি করব এবং ইনকাম হবে, লাভ হবে, গৃহ লাভ, জমি বাহন লাভ হবে। তবে মঙ্গলের অবশ্যই পজিশনটা জন্মছকে ভালো হতে হবে, না হলে কিন্তু জমি লাভ, ভূমি লাভ যেটা বলছি সেটা হবে না, উল্টে ক্ষতি হবে। লাভের থেকে ক্ষতি বেশি হবে। তাহলে এই রকম একটা ফল আমাদের মঙ্গলদেব আনবে। মানে লাভ করতে গেলে প্রথমে চ্যালেঞ্জ অবশ্যই পার করতে হবে। চ্যালেঞ্জ পার করলে অবশ্যই আমরা ভালো ফল পাবো। এটা আমি হচ্ছে যে আমার বিচার বলছে, কার মিলবে কার মিলবে না সেটা আমি জন্মছক তো দেখতে পাচ্ছি না, তাই সে দায় আমার নেই, অন্যান্য জ্যোতিষীদেরও নেই, আমাদেরও নেই। তো সুতরাং আমি কারোর থেকে আলাদা নই এবং আলাদা কিছু করছিও না, তাই আমারও মিলবে না, হয়তো মিলতে নাও পারে। তো চেষ্টা করছি একটুখানি যেটা হবে সেটাকে মিলে ধরার বা তুলে ধরার। এর বেশি কোনো ক্ষমতা আমার নাই, আমি তো ভগবান নই, পরিষ্কার কথা। এর বাইরে আর কিছু আমাদের করার ক্ষমতাও নাই। এরপরে যেটা হচ্ছে সপ্তমপতির কথা বলবো। সপ্তম ও দশমপতি আমাদের দেবগুরু বৃহস্পতি, তিনি আমাদের লগ্নভাবে থাকছেন। তাহলে ব্যবসায় উন্নতি, কর্মে উন্নতি এটা হবার চান্স বেশি। কারণ সপ্তমপতি নিজেই লগ্নভাবে এসে বলে ব্যবসা করো, ব্যবসা থেকে করলে আয় হবে, উন্নতি হবে। এখন যদি আমি ব্যবসা না করে চাকরি করি তাহলে আমার হবে না, হবে না, সেই সুযোগটা আমি পাবো না। তাহলে কি হবে? এবার বৃহস্পতি আমাদের দাম্পত্য সম্পর্ক দেখে, তো সেটাকেও একটু মেরামত করার চেষ্টা করবে রিকভারি করতে, যদি একটু কোনো খারাপ হয় ব্যাপার হয়তো। তো এরকমই একটা সুযোগ আনবে। আর যদি কারোর ব্যবসা থাকে তাহলে অবশ্যই ভালো ফল আমরা পাবো। আবার বলছি, যারা অনলাইন ব্যবসা, ইন্টারনেটে ব্যবসা বা অন্যান্য বিদেশি বিনিয়োগের ব্যবসা, বিদেশি দ্রব্যের ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, জুয়েলারি ব্যবসা, লাক্সারি আইটেমের ব্যবসা, তেলের ব্যবসা, অ্যালকোহলের ব্যবসা, ওষুধ, কাপড়, তারপরে হচ্ছে চাল, সাদা জিনিস, কাগজপত্র, খাবার, শৌখিন খাবার, এই সমস্ত যারা বিজনেস করছে ওই জায়গায় তারা কিন্তু ভালো ফল পাবে। এই মাসে লক্ষ্মী যোগ তাদের ঘটবে, লক্ষ্মী লাভ তাদের হবেই, এটা আমি বলতে পারি। তাহলে বৃহস্পতির জন্য আর শুক্রের জন্য এই মাসে ভালো ফল আমরা পাবো ব্যবসায়িক ক্ষেত্রে। আচ্ছা, কর্মজীবনে উন্নতি, নতুন কর্মলাভও হতে পারে। আচ্ছা, এমনিতেই বক্রী আছেন শনি আমাদের দশমভাবেই, তো আমাদের কর্মজীবনে একটু দায়িত্ব বাড়তে পারে, কর্মের চাপ, কর্মের প্রেশারও থাকবে। তাহলে প্রেশার যেমন থাকবে তেমন আয় হবে, আয় হলে সঞ্চয় হবে, সঞ্চয় যোগ এবং লক্ষ্মী লাভের যোগ তো আমি চতুর্থ ও দ্বিতীয় ভাবের ক্ষেত্রে বলেছি। তাই আয় বাড়বে, চাপও বাড়বে কাজে। তো দায়িত্ব আসতে পারে, দায়িত্ব থেকে এড়িয়ে গেলে চলবে না। আচ্ছা, এরপরে আমি বলবো অষ্টম ও নবমপতির কথা। অষ্টমপতি আর নবমপতিকে শনিদেব, তিনি এখন আমাদের দশমভাবে আছেন। তার মানে বলবো যে হঠাৎ করে কর্মপ্রাপ্তি, হঠাৎ করে কর্মচ্যুতি হতে পারে। তবে মিথুন রাশির ক্ষেত্রে কর্মচ্যুতি বা কর্মহানি হবার যোগ খুব কম, একদমই নেই বললেই চলে, 1% হয়তো আছে। যদি জন্মছকে খুব খারাপ থাকে শনিদেব তবে হয়তো খারাপ হবে, না হলে কিন্তু কর্মহানির যোগ নেই। তবে কর্ম লাভের যোগ আছে, কর্মে দায়িত্ব আসবে, কর্মে সবাই মানে আমরা যা কাজ করব তাতে আমাদের প্রশংসা হবে, সবাই প্রশংসা করবে। কর্মের জন্য আমরা আমাদের কি বলবো পুরস্কার পেতে পারি, আমাদের মূল্যায়ন হবে, আমরা প্রশংসা পাবো, পুরস্কৃত হব। সেই হলো মানে কর্মক্ষেত্রে একটা স্বীকৃতি যাকে বলে, সেগুলো আমরা পেতে পারি। তো অষ্টমভাবে বিনিয়োগে লাভ, তাহলে বিনিয়োগে লাভ হবে। আচ্ছা, কর্মসূত্রে ভ্রমণ, কর্মসূত্রে তীর্থ ভ্রমণ, বিদেশ ভ্রমণ হবে। যারা বিদেশে যাওয়ার যোগ্য সবাই তার যোগ্য নও, তাহলে কি করে বলবো যে সবার হবে? তা সবার জন্য বলি উনি হবে, যার চেষ্টা করবে তার জন্য হবে। আমি শুধু চান্সেসগুলো বলছি। এবারে অ্যাকশন নেবার দায়িত্ব বা এক্সিকিউট করার দায়িত্ব সম্পূর্ণ জাতক বা জাতিকার, এরা হলো ব্যাপার, এটা সবার ক্ষেত্রে সত্যি। এখন নবমপতি আমাদের বক্রী হয়ে আছেন দশমভাবে, তাহলে নবমপতি বক্রী মানে তীর্থ ভ্রমণ বলেছি, আধ্যাত্মিক উন্নতি, আধ্যাত্মিক চর্চায় উন্নতি, এবং অনেকেই এই সময় পেশার সঙ্গে সঙ্গে অন্যান্য আধ্যাত্মিক চর্চা বাড়াতে পারে, মানে আধ্যাত্মিক দিকে তাদের ঝোঁক বাড়তে পারে, গুরু লাভ হতে পারে। তারপরে এদিকে পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি হবে, পিতার স্বাস্থ্যে উন্নতি। অনেকের ক্ষেত্রে কিন্তু অবনতিও ঘটতে পারে যদি জন্মছকে রবি ও শনি দুজনেই খারাপ থাকে, তাহলে কিন্তু অবনতি হবে। আচ্ছা, এরপরে একটা কথা বলি, এই যে শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসে আমরা কি করতে পারি বলেছি, নবমপতি মানে ধর্মভাব এবং ধর্মপতি শনিদেব ধর্মের কারক, কর্মেরও কারক, ধর্মেরও কারক। তো এই
রুদ্ররূপী শনিদেব বক্রী হচ্ছে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ। আমি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এর আগে আমি বলেছি এই সম্বন্ধে ডিটেলস, যে এই সময় তীর্থ ভ্রমণ করা, বিশেষ করে শৈব তীর্থে ভ্রমণ করার একটা গুরুত্ব আছে, আধ্যাত্মিকভাবে এর এক গুরুত্ব অপরিসীম। তো এই সময় অবশ্যই শ্রাবণ মাসের এই সময়, পবিত্র সময় যদি আমরা শৈব তীর্থে ভ্রমণে যাই, তাহলে অন্তত কী করবো, শনিজনিত সমস্যা আমরা একটু সমাধান করতে পারবো। তো শনির অশুভ প্রভাবটা আমরা প্রভাব থেকে মুক্ত হতে পারবো, অনেকখানি মুক্ত হতে পারবো। আচ্ছা, তাহলে অষ্টম ও নবমপতির কথা বললাম এবং দশমপতি ও সপ্তমপতির কথা বলেওছি। তাহলে দশমপতি ও সপ্তমপতির দেবগুরু বৃহস্পতি, বলেছিলাম ব্যবসা ও কর্মে উন্নতি আনবে এবং গতি আনবে, আর ওদিকে সেই গতিতে সাহায্য করবে শনিদেব। তাহলে নবম অষ্টম এই শনিদেব, নবম অষ্টমপতি শনিদেব দশম ভাবে থেকে কর্মে গতি আনবে। এবং আরেকটা কথা হচ্ছে যে বিনিয়োগ করলে যেটা হচ্ছে হঠাৎ করে প্রাপ্তি যাকে বলে, ফাটকা ইনকাম যাকে বলে, সেগুলো কিন্তু শনিদেব দেবে। এই চান্সগুলো যারা আছো অবশ্যই শেয়ার মার্কেটে লং টার্ম বিনিয়োগ, লং টার্ম জমি জায়গা, শেয়ার মার্কেট বা অন্যান্য ক্ষেত্রে লং টার্ম বিনিয়োগ খুব ফল দেবে। সেগুলো যারা জানো, অবশ্যই যাদের আগ্রহ আছে তাদের এটা করলে খুব ভালো হয়, আগামী দিনের জন্য খুব ভালো হবে, সমৃদ্ধি হবে, আর্থিক দিক থেকে সমৃদ্ধি আমাদের হবে। এমনিতেই আর একটা ব্যাপার যেটা আমি আগে বলেছিলাম, যে বুধের ওপরে বুধ আর শনি একে অপরের সঙ্গে, এবং শুক্রদেবও এই 21শে আগস্টের পর থেকে নবপঞ্চক যোগ তৈরি করবে, মানে একে অপরের থেকে পঞ্চম ভাবে এবং নবম ভাবের একটা দূরত্ব তৈরি করছে, যাকে নবপঞ্চক যোগ বলে। এর ফলে শনিদেব, শুক্রদেব এবং বুধ তিনজনেই কিন্তু সমৃদ্ধশালী হবে এবং তিনজনে একে অপরকে সাহায্য করবে তাদের ফল দিতে, মানে শুভ ফলে বৃদ্ধি করবে। তো শুভ ফলে বৃদ্ধি করা মানে কর্মে উন্নতি এবং সঞ্চয় বৃদ্ধি। আর একটা কথা হচ্ছে বিনিয়োগের লাভ। তো এইগুলো আমরা পাবো ডিরেক্টলি, আমরা এই সমস্ত যে যোগ হচ্ছে এই যোগের ডিরেক্ট ফল আমরা পাবো। তাহলে আগস্ট মাসটা মিথুন রাশির জন্য একটা ভালো মাস, এটা বলতে পারি, সঠিক মাস একটা, শুভ মাস একটা, এবং সঞ্চয়ের মাস এবং বিনিয়োগের মাস। তাহলে এই কথাগুলো মনে রাখলে বা এই কথা মতো চললে অনেকখানি লাভবান হতে পারবে মিথুন রাশির সমস্ত জাতক জাতিকারা। আগামী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।